সম্বোধন করার লাগে যে ক্যাম্পেইন কমিটির সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করা আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আব্দুর রব বক্তব্য প্রদান করার লাগে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে সময় কমের লাগি আর কি বেশি হলে এড্রেস করতে পারতাম না, তো এর লাগি শর্টও করি। আজকে সিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, সুযোগ্য পরিচালক, মঞ্চে উপবিষ্ট আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই আবুল কাশেম ভাই, যিনি আমরা আগের প্রজন্ম, আবুল কাশেম ভাই, মঞ্চে উপবিষ্ট শহীদ খান, তারামিয়া, ইমরান, সেক্রেটারি মুসব্বির, সভাপতি আমার বাগনা আলাউদ্দিন, কেশিয়ার আমার ইয়াউর ভাই বাগনা নুরুদ্দিন, বাতিজা আবুল খয়ের এবং আতাউর সহ যারা এখানে এক বাতিজা কিতা যাই হোক, সবার নাম আমি নিতাম পারলাম না। আমার কথা হইল আজকে এই সিলাউড়া এডুকেশন ট্রাস্টের যুক্তরাজ্য, লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, লিডস, সেন্টারবোর্ন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আপনারা যারা আমাদের প্রাণপ্রিয় সিলাউড়াবাসী এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে গভীর ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন, সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান একটি, যদিও আমরা ছোটো আকারে, কিন্তু এটা একটি ঐতিহাসিক অনুষ্ঠান। দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ সিলাউড়া এডুকেশন ট্রাস্ট জন্মলগ্ন থেকে আমার মনে হয় আর বার্মিংহামে আমরা কোনো অনুষ্ঠান করি নাই। সেই লক্ষ্যে আজকে মনে করি বার্মিংহামের জন্য এটা একটি ঐতিহাসিক অনুষ্ঠান। আমি মনে করি আমরা সিলাউড়ার প্রত্যেকটা মানুষ, আমরা একই ফ্যামিলির মানুষ, আমরা একে অন্যের মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের গ্রামের উন্নয়নের ক্ষেত্রে, আমাদের গ্রামের উন্নয়নের ক্ষেত্রে, গ্রামের কোনো কাজের ক্ষেত্রে আমরা যেন সব মতামত ভুলে গিয়ে আমাদের এই গ্রামকে উন্নয়ন করার জন্য যতটুকু সম্ভব আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব থেকে এই কাজটি করার জন্য সবাইকে সবিনয় অনুরোধ জানাবো। আমি আসলে আজকে বেশি আনন্দিত হতার লাগে। আমি আপনারা জানেন যে বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন জায়গাতে আমি বক্তব্য রাখি। গত সপ্তাহে আমার বার্মিংহামে একটা প্রোগ্রাম ছিল, কিন্তু আজকের এই অনুষ্ঠান আমার নিজের গ্রামের অনুষ্ঠান, আমার নিজের ভাই ভাতিজা সব কেন, এর লাগে আমার অন্তরের মাঝে একটা আলাদা অনুভূতি খাস করে। যেমন আমার এই শহীদ খান বারবার ফোন করছি, বেটা আর অনুষ্ঠানে যেতে আসলা, কইলাম না তোমার লাগে সিট লই আইছি, তুমি আইতই নাই, যার কারণে আমরা 1 ঘন্টা সময় লেট হয়েছি। এটার লাগে আমি দুঃখ প্রকাশ করলাম। আমরা এই অনুষ্ঠান, এই যে সিলাউড়া এডুকেশন ট্রাস্ট দীর্ঘদিন ধরিয়া ছোটো ছোটো করিয়া আজকে অনেকের মুক্ত নিয়ে অনেক জিনিস শুনছি যে আমরা এই সিলাউড়া এডুকেশন ট্রাস্টের যে কতটুকু উপকার গ্রামের মানুষে পাইছে, বা গ্রামের ওই যে শিক্ষা প্রতিষ্ঠান বলতো আমরা প্রথমবারের মতো একটা বৃত্তি দিতাম পারছি, আমরা বন্যার সময় হাত বাড়াইয়া দিতাম পারছি, বিভিন্ন গড় জ্বলি গেছি যে আমরা তুলো হোক আমরা সাধ্য অনুসারে যে আমরা দিতাম পারছি। এটা আমরা এই যারা এখানে উপস্থিত আছি এরা যদি সম্মিলিত না থাকতাম তা আমরা কোন সম্ভব হইল না। এর লাগে আমরা মনে করবো আমরা যদি নিজের মাঝে কোনো ভুল যদি থাকিয়া থাকে এটারে আমরা বড় করিয়া দেখতাম না। আমরা মনে করবো আজকে দুনিয়া আমরা ছিলাম সবাই এক ফ্যামিলির মানুষ। আর যারা আমরা এই অনুষ্ঠান সিলাউড়া অনেক আমরা এই এডুকেশন নাই, যারা নাই তারার প্রতি আমরা অনুরোধ জানাইব আপনারা আউকা আমরা সহযোগিতা করুক, আমরা ভুলভ্রান্তি থাকে আমরা আপনারা এসে অ্যাপোলজি স্বীকার করবো, আপনারা আউকা আমরা সকলে লইয়ারি আমরা এই এডুকেশন ট্রাস্টে আরও ছোটো ছোটো, আমরা বড় নাই, ছোটো ছোটো কাজ করবো যেগুলা সমাজের উন্নয়নের লাগি বা সমাজের বালার লাগি যে হয় এই ধরনের কাজ করার লাগি আমরা আগ্রহী আইতাম। আমি
মনে করি সবার আমার সময় যেহেতু কম এর লাগে আমি আর অন্যদিকে যেতাম চাইলাম না। আমি সবাইকে অনুরোধ জানাবো, যদি আমরা সকলে ঐক্যবদ্ধ করতাম পারি গ্রামের মানুষে, তাইলে আমরা হয়তো ছোট্ট বড় আকারে একটা, যেমন মনে হল জগন্নাথপুর আজকালকে হার্ট অ্যাটাকের রুগী বড় বেশি এলাকা, কিন্তু জগন্নাথপুর কোনো হার্ট ফাউন্ডেশনের বা কোনো হসপিটাল নাই। এই ধরনের আমরা যদি ছোটতে নিয়ে একটা বড় চিন্তা করি, আমরা উদ্যোগ নই, আরও অনেক গাঁও হলতে আমরা সম্পৃক্ত করতাম পারি, যে একটা ছোট্ট মোটো একটা হসপিটালের ব্যবস্থা নিয়ে করতাম পারি, করলে অনেক মানুষ অনেক মানুষ বাড়ছে, কিন্তু তাড়াতাড়ি হসপিটালে খান্দাত পায় না, যাওয়া যায় না করি রাস্তা তো এর লাগি ডেলিভারি সহ বিভিন্ন। আর আজকে আমি ওখান তো নিয়ে আমরা এই অনুষ্ঠান তো নিয়ে আমি অনুরোধ জানাইব, আমরা নিউজে যদি যা বা ফেসবুকে আপনারা দেন যে সিলড়া জগন্নাথপুর রাস্তাটা যাতে অচিরেই আমরা খাস করা হয়। এটা যেমন আমরা একটা মরণ ফাঁদে তৈরি হয়েছে। আমি গত নভেম্বর মাসে দেশে গেছিলাম, দেখতে আইছি যে মরণ ফাঁদ, যেটা মানুষ ডেলিভারি লইয়া যাইতো স্যার, রাস্তার মাঝে ডেলিভারি হয়ে যায়, এমন অবস্থা এই রাস্তা। তা আমরা কর্তৃপক্ষকে অনুরোধ জানাই যে আগামীতে যেন আমাদের সিলড়া জগন্নাথপুর রাস্তাটা মেরামত করা হয়, জোর দাবি জানালাম। আর আজকে সবাই আইসন করিয়া, বিশেষ করে আমার কাশেম বাইরে আবার হওয়া লাগে, তাদের অনুরোধ করছিলাম, তাই না হয় আমরা মনে করলাম একজন মুরব্বী পাইছি, আমরা পূর্ববর্তী মুরব্বী আর কেউ নাই কেন এই দেশ খুব কম আছে, তাই না পাইছি। এর লাগে আমি ধন্যবাদ দিই তাদের। আর এই বলে আমার কথাবার্তায় যদি কোনো ভুলভ্রান্তি ইয়ে থাকে, আল্লাহর রাস্তা আমার মাফ করে দিবা। আর আগামীতে আমরা যাতে ইউনাইটেডলি কাম করতাম পারি, এই ব্যবস্থা কথা করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ।